ওয়েলকাম শিক্ষা সংস্থান। আজকের আলোচনার বিষয় WBSSC সেকেন্ড SLST যে ডকুমেন্টস ভেরিফিকেশন শুরু 23 তারিখ থেকে ইতিহাস বিষয় দিয়ে, তারপরে ভূগোল, তারপরে অঙ্ক এবং অন্যান্য সাবজেক্টের এখনো দেয়নি। আশা করি কিছুদিনের মধ্যে দিয়ে দেবে ডকুমেন্টস ভেরিফিকেশনের ডেট। তবে ডকুমেন্টস ভেরিফিকেশনের সাথে সাথে কিন্তু যারা এই ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ডাক পেয়েছেন তাদের মনে একটি প্রশ্ন যে ইন্টারভিউ কবে শুরু হবে। দেখুন, ইন্টারভিউ শুরু হবে আপনার ডকুমেন্টস ভেরিফিকেশনের মোটামুটি স্কুল সার্ভিস কমিশন 11-12 এর ক্ষেত্রে যেটা করেছিল এখানেও তাই করবে আশা করি 5 থেকে 7 দিনের মধ্যে। অর্থাৎ যে সাবজেক্টের যে ডকুমেন্টস ভেরিফিকেশন কমপ্লিট হচ্ছে তার 5 থেকে 7 দিনের মধ্যে, মানে এটাই সম্ভাবনা বেশি। অর্থাৎ ইতিহাস যদি 27 তারিখ শেষ হয় তাহলে এপ্রিল মাসের 2-3 তারিখ থেকে শুরু হওয়ার সম্ভাবনা প্রবল, এবং ভূগোলের ক্ষেত্রে তারপরে পরে। এইবারে আমরা আসবো ইন্টারভিউ এবং ডেমো জন্য এই শিক্ষার্থী যারা ডাক পেয়েছেন তাদের মেন বিষয় যে কি কি পড়বেন। এখন ইন্টারভিউ এবং ডেমোর জন্য কি কি পড়বেন এটাই কিন্তু মেন বিষয়। আজকে আমরা শিক্ষা সংস্থানের পক্ষ থেকে ঠিক এই বিষয়টি একদম সুচারুভাবে আলোচনা করব, সম্পূর্ণ আলোচনা করব। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। দেখুন, আপনার ইন্টারভিউতে মূলত 4 জন এক্সপার্ট থাকেন। এই 4 জন এক্সপার্টের কাজ কি না, আপনার প্রথমত টিচিং স্কিল, আপনি কেমন পড়াচ্ছেন, আপনার দক্ষতা কেমন, শিক্ষার্থীদের বোঝাতে সক্ষম কিনা, এবং আপনি টিচিং স্কিলের যে প্যাডাগজিক্যাল স্কিল সেই প্যাডাগজি সম্পর্কে আপনার নলেজ আছে কিনা, আপনার পার্সোনালিটি কেমন, আপনার কথা বার্তা, বসা, আচার আচরণ প্রত্যেকটা ক্ষেত্রে পার্সোনালিটি কেমন, এবং এই তিনটের সাথে দেখা হয় কি না সাবজেক্ট নলেজ। এইবারে আমরা আজকে তাই আলোচনা করব এই টিচিং স্কিল, প্যাডাগজি, পার্সোনালিটি এবং ভারতবর্ষের শিক্ষানীতি এবং সাবজেক্টের কি কি টপিক পড়বেন। না, নাম্বার 1 সাবজেক্টের টপিক। প্রথমত আসি, কারণ সাবজেক্টের উপরে আপনাকে ডেমো দিতে হবে, কোশ্চেন সাবজেক্টের উপরে বেশি হবে। তো কি কি পড়বেন? প্রথমত 9-10 এর যে নতুন সিলেবাস বর্তমানে রয়েছে সেই 9-10 এর নতুন সিলেবাস, অর্থাৎ 2024 জাতীয় শিক্ষানীতি অনুযায়ী যে সিলেবাস এসেছে সেই সিলেবাসে 9 এবং 10 এর যা রয়েছে পুরোটাই আপনারা পড়বেন। যেমন ইতিহাস সাবজেক্টের যেমন 9-10 এর সিলেবাসে কি রয়েছে না, মডার্ন হিস্ট্রি। এই মডার্ন হিস্ট্রির যত পার্ট রয়েছে তারা কিন্তু পুরোটাই জলের মতন পড়বেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত। নাম্বার 1 ভূগোল যাদের রয়েছে সেইভাবেই। এবারে আসি স্পেশাল পেপার, নেক্সট পার্ট। যাদের MA MSc MCom আছে, মানে যারা পিজি করেছেন এবং অলরেডি আপনার স্কুল সার্ভিস কমিশনের ইন্টারভিউর সময়, ফর্ম ফিল আপের সময় আপনি সেই MA MSc MCom এর ডকুমেন্টস আপলোড করেছেন, তাহলে আপনার মাস্টার্সের সময় যে স্পেশাল পেপার ছিল সেই স্পেশাল পেপারটা ভালো করে দেখে যান, কারণ এই দুই জায়গা থেকেই কিন্তু যত কোশ্চেন হয়। তাহলে সাবজেক্টে কি কি পড়বেন না, 9-10 এর নিউ সিলেবাস, স্পেশাল পেপার, এর সাথে আরেকটি পার্ট অবশ্যই SLST স্কুল সার্ভিস কমিশনের যে সিলেবাসটা ছিল, আপনি যে সিলেবাসে পরীক্ষা দিয়েছেন সেই SLST এর সিলেবাসটাও কিন্তু দেখে যাবেন, সিলেবাসের ভেতর থেকে শেষ পর্যন্ত, প্রথম থেকে পুরোটাই। কারণ এই যা হবে 3টে, এই এরিয়ার বাইরে সাবজেক্টে কিন্তু কোশ্চেন কিছু হয় না বা হবেও না। এইবারে নেক্সট আসি আদার্স টপিক। এই আদার্স টপিকের মধ্যে একটা আমরা অ্যাড করব 9 এবং 10 এর যে বর্তমান সিলেবাসের যে স্ট্রাকচার রয়েছে সেই স্ট্রাকচারটা কি, এবং টোটাল কত মার্কসের পরীক্ষা, কি ব্যাপার, ইন্টারনাল অ্যাসেসমেন্ট কত মার্কসের, এই বিষয়গুলো আপনি পড়বেন। অবশ্যই আমরা শিক্ষা সংস্থানের ইউটিউব চ্যানেলে এই রিলেটেড ভিডিও আপনারা পাবেন আগামী দিনে, অবশ্যই দেখতে পাবেন, পুরো ডিটেইলসটা আমরা আলোচনা করব। এছাড়া জাতীয় শিক্ষানীতি 2020 NEP 2020 স্কুল এডুকেশন এন্ড হায়ার এডুকেশন, এই পার্ট থেকে কোশ্চেন এক্সপার্ট একটা না একটা করবেই, ম্যান্ডেটরি 100% করে এক্সপার্ট। 11-12 করেছে, 9-10 করবে, প্রাইমারিতেও করে। স্কুল এডুকেশন, হায়ার এডুকেশন এই রিলেটেড আমাদের ডেসক্রিপশন বক্সে ভিডিও লিংক দেওয়া থাকবে, কিংবা আমাদের শিক্ষা সংস্থান বেলগড়িয়ার ইউটিউবে সার্চ করবেন NEP 2020 বলে, স্কুল এডুকেশন, হায়ার এডুকেশনের আলাদা আলাদা ভিডিও দুটো রয়েছে। ইম্পর্টেন্ট ডেজ, গুরুত্বপূর্ণ দিনগুলো, অর্থাৎ বিশ্ব পরিবেশ দিবস কবে, যোগ দিবস কবে, আমাদের ভারতবর্ষের শিক্ষা টিচার্স ডে কবে, ন্যাশনাল এডুকেশন ডে কবে, এই রিলেটেড এই ডেজ রিলেটেডও কিন্তু ভিডিও আমাদের
চ্যানেলে রয়েছে, এবং সেটাও কিন্তু আপনারা ইম্পর্টেন্ট ডেজ বলে সার্চ করবেন, সেটাও কিন্তু পাবেন, ফুল দেওয়া আছে। নেক্সট, বিএড প্যাডাগজি, অর্থাৎ আপনি যে বিএড করেছেন সেই বিএড এর প্যাডাগজিক্যাল স্কিল থেকে আপনাকে কোশ্চেন এক্সপার্টরা করবেনই করবেন। সেই প্যাডাগজিক্যাল স্কিল গুলো কি ধরনের? যেমন আপনি একজন টিচার, ক্লাসরুমে গেছেন, হয়তো একজন স্টুডেন্ট আপনার ক্লাসে বারবার ডিস্টার্ব করছে, তাহলে আপনি কি করবেন? কিংবা একজন স্টুডেন্ট ড্রপ আউট হয়েছে, অর্থাৎ স্কুলে আসছে না, আপনার শিক্ষক হিসাবে কি করণীয়? কিংবা একজন শিক্ষার্থী ক্লাসে আপনার বুঝতে পারছে না, তাহলে আপনি কি করবেন? রিমেডিয়াল ক্লাস, এই রিমেডিয়াল ক্লাস, ড্রপ আউট এটসেট্রা নিয়েও কিন্তু আমাদের অলরেডি ভিডিও দেওয়া আছে, সেটাও কিন্তু আমাদের এই শিক্ষা সংস্থান ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, এই চ্যানেলের লিঙ্কে, সেটাও ফলো করতে পারেন। নেক্সট, টিচিং মেথডস অফ টিচিং, অর্থাৎ লেকচার সেট, ডেমনস্ট্রেশন, বাস সিস্টেম, প্রোগ্রাম ইনস্ট্রাকশন, প্রবলেম সলভিং, এই ধরনের যে টিচিং মেথড গুলো বিএড এ থাকে, আপনার সাবজেক্ট পড়ানোর জন্য কোন পদ্ধতিটি সব থেকে কার্যকারী, কোন পার্টের পড়ানোর জন্য, কোন বিষয় পড়ানোর জন্য কোন পদ্ধতি আপনি ফলো করবেন, ডিডাকটিভ না ইন্ডাকটিভ, এই রিলেটেড কোশ্চেন এক্সপার্টরা করেন। তাই এই রিলেটেড এরিয়াটাকেও কিন্তু ভালো করে জোর দেবেন, এরও কিন্তু আমাদের ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে। এছাড়া তাহলে এনইপি 20 ডেজ, বিএড পেডাগজি, টিচিং মেথড, এছাড়া কিন্তু বর্তমানে আমাদের সব থেকে বহুচর্চিত বিষয় SIR এবং বিভিন্ন প্রকল্পগুলো, অর্থাৎ কন্যাশ্রী প্রকল্প, মিড ডে মিল প্রকল্প, বিভিন্ন ধরনের যে ঐক্যশ্রী, যুব, এই যে প্রকল্পগুলো রয়েছে, শিক্ষাশ্রী, এই প্রকল্প সম্পর্কেও কিন্তু কোশ্চেন দেয়। এই ভিডিও কিন্তু আমাদের শিক্ষা সংস্থান ইউটিউব চ্যানেলে রয়েছে। তাই এই প্রত্যেকটি বিষয় কিন্তু আমরা আগের থেকেই শিক্ষা সংস্থান দিয়ে রেখেছি, যাতে শিক্ষার্থীরা সহজ সরল ভাবে ইজিলি বুঝতে পারেন এবং স্টাডি করতে পারেন। তাই আজকে আমরা আলোচনা করলাম যে কি কি পড়বেন, এই মুহূর্তে জোর দেবেন সাবজেক্ট এবং সাবজেক্টের বাইরে কি কি এরিয়া, এবং কিভাবে আপনি ইন্টারভিউ প্রিপারেশন নেবেন, ডেমো নেবেন, কি কি বিষয় খেয়াল রাখবেন, সেটাও কিন্তু আমাদের ভিডিও রয়েছে, যার এর লিংক ডেসক্রিপশন বক্সে আপনি পেয়ে যাবেন। তাই ধন্যবাদ। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, শেয়ার করেননি, নোটিফিকেশন বার অন করেননি, তারা করুন, কারণ প্রতিদিন আমরা আপনাদের জন্য, যাতে আপনারা 20-তে 20 পান ডেমো এবং ইন্টারভিউতে, তার জন্য প্রতিদিন ভিডিও নিয়ে আসছি। কিভাবে ডেমো প্রস্তুতি নেবেন, কি ভুল করবেন না, কি কি দেখবেন, কি কি ফলো করবেন, আপনার ড্রেস কেমন হবে, আপনি কিভাবে এন্ট্রি নেবেন, কিভাবে এক্সিট নেবেন, কিভাবে চেয়ারে বসবেন, এক্সপার্টের দিকে তাকাবেন কি তাকাবেন না, প্রতি মুহূর্তে ভিডিও রয়েছে। এছাড়া আমাদের ক্লাসও চলছে, মক ইন্টারভিউ, ডেমো, এক্সপার্টের ক্লাস। এই ক্লাসেও কিন্তু কোর্স ফি মাত্র 1000 টাকা। তাই জয়েন করতে চাইলে অবশ্যই জয়েন করতে পারেন। আজই আমাদের নাম্বারে যোগাযোগ করুন। ধন্যবাদ।